কেমন আছো সকলে? দেখো তো সাউন্ড সব পারফেক্ট রয়েছে কিনা। আজকে আমরা টাইম এন্ড ওয়ার্ক কমপ্লিট করবো, কিছু প্রশ্ন বাকি ছিল, ঠিক আছে? আরে শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, কদিন খুব গরম ছিল, আজকে আবার সারাদিন সেই বৃষ্টি আর বৃষ্টি। সব ঠিকঠাক রয়েছে, শুরু করে দিচ্ছি। কিছু কোশ্চেন বাকি ছিল আমাদের, সেগুলো করব এবং এরপরে আমাদের যেই ব্যাচ মানে যেই ক্লাসই হোক না কেন একটু ম্যারাথন টাইপের হবে, ঠিক আছে? যেখানে তোমাদের 1 ঘন্টা 15-20 মিনিট ক্লাস হয়, সেটাকে বাড়িয়ে প্রায় 2 ঘন্টার মতন করে দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসটাকে কমপ্লিট করানো হবে। চেষ্টা করবো প্রায় দুটো ক্লাস একসঙ্গে করে নেওয়ার, মানে ডিউরেশনটা বাড়াবো অ্যাকচুয়ালি, যাতে তোমাদের ক্লাসগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা পরের সপ্তাহে, আমরা আগের দিন অগ্নিমান আমার একটা ব্যাচের সাথে তোমাদের মার্চ করা হয়েছিল, পরের সপ্তাহে তোমাদের রিজনিং শেষ হয়ে যাবে। তো আমি যদি সপ্তাহে মোটামুটি ওরকম করে ক্লাস হই, তো মোটামুটি সময় লাগবে না শেষ করতে, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, কত পর্যন্ত হয়েছিল বলো? বেশি প্রশ্ন বাকি ছিল না, অল্প প্রশ্নই বাকি ছিল। 7 নম্বর টাইপ তো হয়ে গেছিল লাস্ট। দেরি আছে, গ্রুপ ডির এক্সাম দেরি আছে। গ্রুপ ডির এক্সাম জবে হবে তার 1 মাস আগে তুমি জানতে পারবে, তারপরে এক্সাম, বোঝা গেছে? তো এখনো মোটামুটি ধরে রাখো অনেক সময়ই আছে। গ্রুপ ডির কেস এখনো মেটেনি, 62 পর্যন্ত। চলো 62তে শুরু হবে, তাই তো? চলো 62 থেকে শুরু করি, যদি হয়েও থাকে এখান থেকে শুরু করছি। 7 নম্বর টাইপে দেখো, চলো এদিকে। হ্যাঁ, টাইম অ্যান্ড সেশন কোন দুঃখে করাবো? আজ টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করানো হবে, এরপরে পাইপ অ্যান্ড সেশন হবে, পাইপ এবং সেশন দুটো ক্লাসে কমপ্লিট হবে ম্যারাথন দিয়ে। আচ্ছা, 16 জন মহিলা প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে, 48 দিনে একটা কাজ সম্পূর্ণ করে, তাহলে 32 দিনে একই কাজ সম্পূর্ণ করতে কতজন মহিলাকে? একদমই বেসিক টাইপের প্রশ্ন আছে। আমরা একটা ফর্মুলা অবশ্যই ভালো করে লিখে রাখো, এখানে লিখে দিয়েছিলাম মনে হয়, M1D1H1, যে টাকার মানে কাজের পরিমাণ এবং টাকার পরিমাণ যদি থাকে তাহলে নিচে বসে। একইভাবে এখানে M2D2 এবং H2, এবং এইদিকে চলে আসে W2। এটাকে একটু লিখে রাখো। এখানে এম মানে স্যার, এম মানে হচ্ছে ম্যান হবে, মানে মানুষের সংখ্যা যদি বোঝায়, ডি মানে ডেজ, এইচ মানে আওয়ার টাইম মানে তোমার ঘন্টা বোঝায়, এবং নিচে কাজের পরিমাণ আসে, টাকা ভাগ করার পরিমাণও কিন্তু নিচেই আসে। এখানে M2D2H2, এখানে W2 হবে, ঠিক আছে? তাহলে উত্তর অবশ্যই তোমরা জানো যে কি রয়েছে। 16 জন মহিলা 7 ঘন্টা করে যদি কাজ করে তাহলে 48 দিনে সম্পূর্ণ হয়, তাহলে বলেছে 32 দিনে, ওকে, করতে গেলে কতজন মহিলাকে প্রয়োজন হবে যদি প্রতিদিন 12 ঘন্টা করে কাজ হয়? তাহলে 12 দিয়ে যদি পুরোপুরি কেটে দিই, এখানে 4 হয়ে যাবে, আর 16 দিয়ে যদি কাটি আমি, 2 হবে, আর এখানে 2, মানে অবশ্যই এক্স এর মান দেখো 14 জন বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কিন্তু 14। তাহলে আমরা এখানে এই কনসেপ্টটাকে ফলো করছি, ঠিক আছে? এই কনসেপ্টটাকে ফলো করছি ফর্মুলা দিয়ে। অ্যাকচুয়ালি ওয়ার্ক সমান সমান, আমরা যদি এটাকে এফিসিয়েন্সি ধরি, এটাকে টাইম ধরি, এফিসিয়েন্সি টাইম গুণ করলে ওয়ার্ক বের হয়, তো সেই হিসাবে এই কাজটা কিন্তু কাজ মানে হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে? ক্লিয়ার সবার? সুন্দরভাবে বুঝে গেছো প্রথম কোশ্চেন? হ্যাঁ মিনা, তোমার অনেকদিন ক্লাস বন্ধ গেছে, এই সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করেছি, ঠিক আছে? যদি কালকে সময় পাই কালকে তোমাদের একটা ক্লাস আমি নেবো। এই সপ্তাহে 4 দিনই ক্লাস হয়েছে, একদিন ওই ব্যাচের সাথে মার্চ করে দিয়েছিলাম, যেহেতু রিজনিং ওদের ওটা হয়নি। এই সপ্তাহে তোমার 4 দিনই ক্লাস হয়ে গেছে, কালকে যদি সময় হয় তাহলে কালকে তোমাদের একটা করানো হবে, ঠিক আছে? ক্লিয়ার সবার? বোঝা গেছে? হয়েছে? চলো পরের প্রশ্ন। টেলিগ্রামের কোনো পিডিএফ দেওয়া হবে না, পিডিএফ ওখানে শুধুমাত্র পিপিটির পিডিএফ দেওয়া হবে, ওই পিডিএফ দিয়ে বিভিন্ন জায়গায় কন্টেন্ট বিক্রি করে করছে, এবং সেইগুলোতে কম্পিটিশন তোমাদেরই মুশকিল হয়ে যাবে। আমি পিডিএফ যে সুন্দর টেলিগ্রাম মানে টেলিগ্রামে যে পিডিএফগুলো দিয়েছি ওইগুলো আর দেওয়া হবে না। এরপর যদি কারো প্রয়োজন হয় ওটা অ্যাপ থেকেই নিতে হবে, এবং তার জন্য যত সময় একটা ফিস রেখেছি স্টাফ থেকে, আমিও করিনি, কারণ ওদের একটা চার্জ রয়েছে 50 টাকার মতন, মনে হয় সারা বছর যা ক্লাস হবে সব ওখানে দিয়ে দেওয়া হবে, এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেটা পরে বলবো, কিন্তু টেলিগ্রামে ওই সুন্দর করে আর পিডিএফ তোমরা পাবে না, বোঝা গেছে? কারণ ওই পিডিএফ থেকে বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে ওই জিনিসগুলোই দিচ্ছে, কষ্ট কেউ করতে চায় না, আমি তো ওরকমভাবে আর দেবো না, ঠিক আছে? আর উঠিয়ে নেওয়া হয়েছে, যা করা হয়েছে সেগুলো এতদিন তোমাদের প্রিন্ট আউট করে দেওয়া দরকার ছিল। বলো, বাদ দাও সব।
পিডিএফ অবশ্যই দেওয়া হবে, পিপিটির পিডিএফ দেওয়া হবে, প্রায় 30খানা 40খানা স্লাইড থাকে, সেইগুলো দিয়ে দেওয়া হবে, যাতে কেউ জেরক্স মানে করতে না পারে, কপি করতে না পারে সেই জিনিসগুলোকে। দেখো এখানে বলেছে একজন ছেলে একজন পুরুষের কাজের 1/4 অংশের সমান কাজ করে, 15 জন পুরুষ একটা কাজ 17 দিনে সম্পন্ন করতে পারে। আর না হলে লিখে নেবে, কোনো অসুবিধা নেই, পিডিএফ না করে একটু লিখে নিলে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে, একটা কোশ্চেন লিখতে। আর যারা ভালো স্টুডেন্ট অনেকে লিখে লিখে নোটস রেডি করে। যাই হোক, এবার বাদ দাও, ফোকাস করে দিকে। একজন ছেলে একজন পুরুষের কাজের 1/4 অংশের সমান কাজ করে, 15 জন পুরুষ একটা কাজ 17 দিনে সম্পন্ন করতে পারে। যদি 3 জন ছেলে পরিবর্তে 3 জন পুরুষের পরিবর্তে কাজটা করে, আর 3 জন ছেলে 3 জন ছেলে, হ্যাঁ, 3 জন পুরুষের পরিবর্তে কাজটা করে, তাহলে কাজটা কতদিন সম্পন্ন হবে? বলো উত্তর কি হবে? এদিকে ফোকাস করো। একজন ছেলে একজন পুরুষের কাজের 1/4 অংশের সমান কাজ করে, তার মানে এখানে পরিষ্কার বলতে পারি এখানে ম্যান রয়েছে এবং বয়েস রয়েছে। বয়েস একজন ছেলে একজন পুরুষের কাজের 1/, তাহলে এটা যদি ম্যান যদি 4 অংশ কাজ করে, ও করবে 1, তাহলে কাজের পরিমাণ মানে কি? এটাই তাদের এফিসিয়েন্সি, একই সময়। ওকে, ইন টাইম বলেছে না? হ্যাঁ, ইন টাইম মানে একই সময়ে একজন ছেলে একজন পুরুষের কাজের 1/4 অংশ সমান কাজ করে, তাহলে এটাই তাদের এফিসিয়েন্সি রেশিও। এবার 15 জন পুরুষ, একজন পুরুষ যদি 4 হয়, 15 জন 60, তাহলে 60 কার্যক্ষমতা নিয়ে সময় লাগে 17 দিন। তাহলে এখানে বলে 3 জন ছেলে বা 3 জন পুরুষ, 3 জন ছেলের না 3 জন ছেলের 3 জন পুরুষের পরিবর্তে দেখো 15 জন ছিল, তো এখানে 3 জন ছেলে অ্যাড হয়ে, তাহলে 12 জন পুরুষ রয়েছে এবং 3 জন বয়স রয়েছে। তো 12 জন কত হবে স্যার? 4 বরং 48, এবং এখানে রয়েছে বয়স 3 জন মানে 3, তাহলে 51, মোট 51 কার্যক্ষমতা নিয়ে কত সময় লাগবে এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে উত্তর অবশ্যই 60 হবে রাইট আনসার, কাটাকাটি মানে 3 হবে, এটা হবে 20 হবে রাইট আনসার এখানে। ওকে, তো 20 হবে উত্তর এখানে। বোঝা গেছে? খুব সুন্দর কোশ্চেন ছিল, একটু ভালো করে বুঝতে হবে। তাহলে বাহ, গুড, এই তো, তাহলে 20 হবে উত্তর। ক্লিয়ার সবার? ভালো করে বলো আমাকে। ম্যাথ সে শিখুক, আমার যা করে করুক, কিন্তু আমি অনেক জায়গায় খবর পেয়েছি, যেগুলো আমি টেলিগ্রাম দিচ্ছি, আমাদের অনেক চেনা জানা স্যার যারা আমাদের ধরো পড়াতো আগে, এই করতো, সেগুলো নিয়ে নিয়ে তাদের স্টুডেন্টদের পড়াচ্ছে। আর এটা করলে তোমাদেরই কম্পিটিশন মানে বেশি হবে। অ্যাপে রাখার ওটাই উদ্দেশ্য হয়েছে, যাতে অ্যাপে সবাই না ঢুকতে পারে, তার জন্য ওটা করা হয়েছে, কিছু করার নেই। অ্যাপে অবশ্যই পিডিএফ দেওয়া হবে, কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এর পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এবার যাদের দরকার তারা লিখে নেবে আমার, ঠিক আছে? বোঝা গেছে সবার? এইদিকে ক্লাস করতেছি, ক্লাস করো, ফালতু কথা বলে ভাই ই করো না। যেই ক্লাস তখন বলা যাবে। তোমাদের এই ক্লাস কি বোঝা গেছে? আমি কি বোঝাবার একবার এদিকে তাকাও। যে 12 জন মানুষ এখানে বলেছে যে 15 জন, দেখো এখানে বলেছে যে কাজের 1/4, তো এখানে কাজ যদি 4 করে ম্যান, তাহলে 1 করবে বয়স, মানে একই সময় যদি বলে, এটা যাতে কার্যক্ষমতার অনুপাত। তাহলে 15 জন যদি করে, তাহলে 4×15 জন মানুষ মানে ম্যান 17 দিনে করে। তাহলে এবার বলে যে 3 জন পুরুষের পরিবর্তে 3খানা ছেলে আসবে, তাহলে 15 জন ছিল, তাহলে 12 জন এখন পুরুষ হবে, 4 করে 48, 4 জন করে কার্যক্ষমতা, 4টি করে 4 কার্যক্ষমতা, আর 3 জন ছেলে মানে 3 জন যদি বয়স হয়, তাহলে 3 হবে, তাহলে মোট 51 কার্যক্ষমতা। তাহলে 51 কার্যক্ষমতা কত সময় লাগবে? ব্যাস এইটুকুই, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এটাই পরের প্রশ্ন। চলো কোশ্চেন নাম্বার 64, এদিকে একদম সিম্পল কোশ্চেন, অ্যাকচুয়ালি বেশিরভাগ কোশ্চেন তোমাদের হয়ে গেছে, ঠিক আছে? দেখো 45 জন লোক 12 দিনে, এবার নিচে করতে পারো, সেই ওই কনসেপ্টেই হবে এখানে। দেখো কাজের পরিমাণ নিচে চলে এসেছে এখানে, তাহলে কাজের পরিমাণ যদি নিচে আসে, একটু আগে বললাম যে 45 জন লোক 12 দিনে এখানে 40,000 বাল্ব তৈরি করতে পারে, তাহলে 9 দিনে কতজন লাগবে? আরো কতজন লাগবে? যেখানে মোট কতগুলো শূন্য? 5টা শূন্য রয়েছে, তাহলে এখানে 4খানা শূন্য, 4খানা শূন্য কেটে দাও এখানে, 3 4 12, এখানে 3 3 9, 3 4 45, মোট 150। তাহলে এক্স এর ভ্যালু যখন 150 হবে, বলে 150 কিন্তু উত্তর নয়, বলছে আরো কতজন? আগে ছিল 45 জন, এখন 150 জন, তার মানে 105 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে?
105 উত্তর, মানে আরো 105 জন এক্সট্রা লাগবে, 150 জন উত্তর নয়। এখানে এই শব্দটাকে ভালো করে দেখতে হবে যে আরো কতজন আসবে। মোট তো 150 জন লাগবে, কিন্তু আমার কাছে তো 45 জন ছিল, তাহলে উত্তর হবে 105। ভুল যেন না হয়, ঠিক আছে? তার তোমাদের পেড ব্যাচ যা ছিল সব ওরকম ভাবে হবে, আরো সুন্দর করে আমি অর্ডার দিয়ে দিয়েছি। যা ত্রুটি আছে সব জিনিস আরো ফোল্ডার নতুন করে সাজানো হবে তাণ্ডব ব্যাচে, তারপর যাতে তোমাদের খুঁজতে কোনো অসুবিধা না হয় তার জন্য তোমাদের গ্রুপে আমি এসএমএস করেছি। ওটা শুধুমাত্র যেটা বললাম ফ্রি ক্লাসের জন্যই বললাম, তোমাদের যেরকম চলছে সেরকমই চলবে, সেরকমই সব কিছু থাকবে, তোমাদের সেটা মাথা ব্যথার কোনো কিছু নেই। হয়েছে? আরো সুন্দর করে সাজিয়ে দেবে দেখবে 2-1 দিনের মধ্যে সব। আমি চাই না কোনো অসুবিধা হোক। বোঝা গেছে? বোঝা গেছে ভাই? এবার ক্লাসটাকে কমপ্লিট করো। এখানে 45 জন 12 দিনে এত কাজ করে, তাহলে 9 জনে এত কাজ করতে কতগুলো লাগবে? তার মানে মোট 150 জন। তো 150 তো উত্তর হবে না, উত্তর হবে কত? মোট আগে 45 ছিল, তো এখান থেকে বাদ দিলে 105 হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 65। কত ছিল আগেটা? 64, 65 বলো দেখি। ভালো প্রশ্ন আছে, তাড়াতাড়ি। 105 জন লোক 36 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারতো, কিন্তু তারা 8 দিনে একসাথে কাজ করার পর তাদের নিয়োগকর্তা চেয়েছিলেন যে কাজটি মোট 29 দিনের মধ্যে সম্পূর্ণ করা উচিত। সময়সীমা পূরণের জন্য আরো কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? আরো, এখানেও বলেছে আরো। দেখি তো কে পারে অঙ্কটা করতে, চলো দেখি কে পারে, বলো। হ্যাঁ, আরো যদি না বলতো তাহলে অবশ্যই 150 হতো, মোট যদি বলতো 150 হতো। বলো উত্তর কি হবে? দেখো 105 জন লোক 36 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারতো, কিন্তু তারা 8 দিনে কাজটা করার পর তাদের নিয়োগকর্তা চেয়েছিলেন যে কাজটা মোট 29 দিনের মধ্যে সম্পূর্ণ করা উচিত। সময়সীমা পূরণের জন্য আরো কতজন শ্রমিক নিয়োগ করা প্রয়োজন? 35 বলছো, চলো দেখি। আচ্ছা ভালো করে বুঝবে, 105 জন লোক 36 দিনে কাজটা করতে পারতো, তার মানে মোট কাজ তো এটা। এবারে 8 দিন একসাথে করেছে, মানে 105 জন 8 দিন করেছে, তাই তো? এবারে কথা হচ্ছে দেখো, সেই সময়ের মধ্যেই তার মানে আর 21 জন প্রয়োজন, 21 দিন আছে, আমি ধরলাম আর 1 জন লাগবে, ঠিক আছে? কারণ এটা তো হয়ে গেছিল, 105 জন 8 দিন তো করে নিয়েছিল। আমি যদি করি 5 36 180, শূন্য এখানে 8 হবে, 180 18, তাই তো? এটা তোমার ঠিকই তো আছে, একদমই ঠিকই আছে। আচ্ছা এখানে যদি আমি করি 420 রয়েছে আর 9 দিয়ে, তো 3780, এটা সমান সমান বলতেই পারে, ভালো করে বুঝবে, এটা হবে 840 এবং এটা হয়ে যাবে 21x। এটা যদি এই পাশে আসে 0 4 8 আর 9 17 2900, এটা এটা সমান সমান হচ্ছে 21x। তো x এর মান হবে 21 8, তার মানে 18, এটা ভুল হয়েছে, একটা কোথাও ভুল হলো, 180, হ্যাঁ ঠিকই আছে 180। এবারে 180 জনের মধ্যে 105 জন, দাঁড়াও 8 চেক করি, ভুল তো আর কথা না, ক্যালকুলেশনে ভুল হয়েছে। আর কতজন? 105 জন ছিল না, ও এটা 4 হবে, ঠিকই আছে। 21 21 আর 4, হ্যাঁ 140 জন, তাহলে মোট 140 জন লাগবে। তো আমার কাছে তো 105 জন ছিল, উত্তর 35, যে 35 বলছে একদমই ঠিক। আমি আরেকবার বুঝিয়ে ভালো করে বোঝো, মোট কাজের পরিমাণ, দেখো এটা হচ্ছে ম্যান, এটা মোট ডেস, তাহলে এটা মোট কাজের পরিমাণ। এবার এই 105 জন 8 দিন করেছে, এবার রইল আর মোট 29 দিনে করতে গেলে রইল আর 21 দিন। তো 21 দিন কত দিয়ে করবো? আমি জাস্ট এটাকে এরকম ভাবেই করে দিলাম এটাকে। তো এখানে যখন সলভ করবে দেখো এক্স এর মান হয়ে যাবে 140, তাহলে আমার কাছে 105 জন ছিল, তাহলে আরো কত লাগবে? 35 জন লাগবে। বোঝা গেছে সবার? বলো প্রত্যেকে। হয়েছে? ক্লিয়ার সবার? পরিষ্কার বুঝতে পেরেছো? গুড, এই তো। চলো নেক্সট কোশ্চেন, হ্যাঁ বেশি সময় লাগাবো না আজকে। কোশ্চেন নাম্বার 66।
এটা করে দাও দেখি। একজন ঠিকাদার ৬২ দিনের মধ্যে একটা কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেয়। হ্যাঁ, সেই কাজের জন্য ৬০ জন শ্রমিক নিয়োগ করে। ৩২ দিন পর সে দেখতে পায় যে সে কাজের 2/3 অংশ সম্পন্ন হয়েছে, বাকি কাজ। আচ্ছা, ৬০ জন শ্রমিক ৩২ দিন করেছে, সে দেখতে পায় কাজের মোট কাজ 3 হয়, তার মানে 2 করেছে, তার কাজের পরিমাণ নিচে চলে আসে। এবারে দেখো, মোট ৬২ দিনের মধ্যে আমার ৩২ দিন নিয়ে নিয়েছি, রইল 30 দিন। আর কতজন করার জন্য কতজন শ্রমিককে সরিয়ে নেওয়া উচিত? এবার সরিয়ে নেওয়া হবে, ধরলাম 1 জন, এবং 1 হবে নিচে, কারণ মোট কাজ তো 3 ছিল, 2 হয়ে গেছে, এখানে 1। তো এখানে দেখো কাটাকাটি করলে এখানে এক্স এর মান 32, তার মানে 32 জনে হয়ে যেত। মোট আমার কাছে ছিল কতজন ভাই? 60 জন ছিল। 60 থেকে 32 বাদ দিলে কত হবে? 28 জনকে সরিয়ে নেওয়া উচিত, বা 28 জন সরিয়ে নিয়েছিল, কারণ আমার এই কাজটা করতে আর 32 জনের প্রয়োজন আছে। ঠিক আছে, বলো। পরিষ্কার বুঝতে পেরেছো? দিশা, তাপেশ, কল্পনা আর একবার বোঝাবো? হ্যাঁ, দেখো ৬২ দিন মোট, এবারে বলেছে 60 জন শ্রমিক 32 দিন করেছে এবং 2 অংশ করেছে। এবারে বাদ বাকি যেটা রয়েছে এবারে, তাই তো? হ্যাঁ, এবার সে দেখতে পায় যে সে কাজের 2/3 অংশ সম্পূর্ণ হয়েছে, বাকি কাজ, বাকি কাজ তো আর একজন, বাকি কাজ তো আর এক, এই 1 অংশ কাজটা এখন 30 দিনের মধ্যে করতে কতজন লাগবে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, এই তো সাধারণ জিনিস। কাজের পরও নিচে চলে আসে 2 অংশ কাজ 60 দিনের, যেটা 7 জন শ্রমিক 32 দিন করেছে। তাহলে এই অনুপাত মানে এইরকম ভাবে যদি আর 1 অংশ কাজ থাকে, 1 ইউনিট কাজ 30 দিনে কতজন লাগে, এইটুকুই। হয়েছে? হেমন্তী, সৌরভ, মনোজিৎ, চল নেক্সট, পরের প্রশ্ন। দেখো এইগুলো না পুলিশে অনেকবার এসছে, অনেকবার এসছে, এই টাইপটা অনেকবার এসছে। বলো দেখি। কোশ্চেন নাম্বার 67, বলো। একটা দুর্গে 45 জন 45 দিনের জন্য 150 জন লোকের থাকার ব্যবস্থা আছে। 10 দিন পর 25 জন লোক দুর্গ ত্যাগ করে এবং বাকি সৈন্যদের জন্য একই হারে কতদিন ধরে খাবার ব্যবস্থা। অনেকবার এসছে, এবার নিজেরা পারবে। ওইরকম করে ধরতেই যাবে না, 2/3 যদি হয় তুমি এখানে 2/3ও বসাও, এখানে 1/3ও বসাও, আলটিমেটলি কেটে যাবে। তো মোট অংশ কাজ 3 ধরবে, 3-এর মধ্যে 2 অংশ হয়ে গেলে বাদ বাকি 1 অংশ, এটা ধরবে, এরকম ভাবে ধরবে। ওই 2/3 1/3 কেন ধরতে যাও? আলটিমেটলি কেটেই যাবে এখানে এখানে। একটা দুর্গে 45 দিনের জন্য ক্যালকুলেশনকে হালকা করতে হয়, ডিফিকাল্ট কেন করছো? একটা দুর্গে 45 জন দিনের জন্য 150 জনের লোকের থাকার ব্যবস্থা আছে। 10 দিন পর 25 জন লোক চলে যায়। আচ্ছা, তার মানে কথা হচ্ছে 45 দিনের জন্য 150 জন লোকের থাকার ব্যবস্থা আছে, তাই তো? 10 দিন চলে গেছে, তার মানে কি 45 দিনের মধ্যে 10 দিন চলে যায়, তাহলে 35 দিনের যেটা রয়েছে সেটা রয়েছে সেই 150 জনের। এবং এটাই বলেছে এবার যদি 25 জন চলে যায়, তার মানে আর 125 জন, এটা কত হবে? ব্যাস এইটুকু করতে হবে। দেখো যদি ভালো করে বোঝাই যে 45 দিনের জন্য 150 জনের খাবারের ব্যবস্থা আছে, 10 দিন পর মানে কি 10 দিন ধরে খেয়ে নিয়েছে, তার মানে কি এই 150 জনের 35 দিনের খাবার মজুদ আছে। এবারে যদি আরো 25 জন চলে যায়, তার মানে এখন 125 জন সেই খাবারটা কতদিনে খাবে? তাহলে এক লাইনে চলে আসলো না অঙ্কটা। তো যদি কাটাকাটি করো 25 দিনে 6 হবে, এটা 5 হবে, কাটাকাটি করলে 7, মানে 42 হয়ে যাবে উত্তর, এখানে অপশন নাম্বার সি। ঠিক আছে, ক্লিয়ার সবার? হ্যাঁ, একবারই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হয়েছে? কি হয়েছে লালটু, ঘুম পাচ্ছে নাকি? এখনই ঘুম পাচ্ছে? অবস্থা খারাপ তো, 10টা বাজে কেবল। চলো নেক্সট। এটা ভালো প্রশ্ন, আমি একটু সময় দেবো, দেখি কে পারে অঙ্কটা করতে, দেখি কে পারে। চলো, বেশি প্রশ্ন নেই আর, আর 7-8টা প্রশ্ন আছে হয়তো। বলো দেখি কে পারে, দেখতে চাই।
কত উত্তর? 3। বি বলছো হচ্ছে অধীর, বিশ্ববিদ্যালয় বলছে 11/4। কেউ পারো নি অঙ্কটা করতে? যা, বিশাল মুশকিল। দেখো, একজন ঠিকাদার ভালো করে বুঝবে, 38 দিনে একটা কাজ করার জন্য 30 জন লোক নিয়োগ করেন, ভালো করে বুঝবে। মানে 38 দিনে কাজ করেন 30 জন নিয়োগ করে, প্রথমত এটা। 25 দিন পর তিনি আরো 5 জন লোক নিয়োগ করে এবং কাজটা একদিন আগে শেষ হয়ে যায়, মানে 37 দিনে শেষ হয়ে যায়। আচ্ছা, 5 জন মানে কি কথা হচ্ছে, ভালো করে বুঝবে। তাহলে 38টা কাজ করে 30 জন লোক নিয়োগ করেছিল, 25 দিন কাজ হয়ে গেছিল, তাই না? তার মানে এখন লোক আর কতজন আছে, কারণ 5 জন করার পর 35 জন। কাজটা যদি একদিন আগে শেষ হয়ে যায় তাহলে মোট কাজটা এখন এই 25 দিনের পর থেকে তারা আর 12 দিন করেছিল। তাহলে এটা হচ্ছে সেই কাজের পরিমাণটা, যে পরের কাজের পরিমাণটা। এই কাজটায় যদি 30 জন করতো তাহলে কতদিন সময় নিত দেখে নিই একবার। 6 দুগুণে 12, 5 6 30, কাটাকাটি করলে 14, মানে 14 দিন সময় নিত। যদি না নিত, ধরো 5 জন না আসতো, তাহলে আগে 25 দিন আর তোমার 38 দিন, মানে 13 দিন লাগতো, এখন আর 14 দিন লাগে। সেটাই বলেছে যদি তিনি অতিরিক্ত লোক নিয়োগ না করতেন তাহলে কত দেরি হতো, তাহলে মানে কত দেরি হতো আর। এক, অপশন নাম্বার এ। অনেকে মাথার উপর দিয়ে গেল আমি জানি, একটু ভালো করে বোঝো, অত কঠিনভাবে ভাবছো বলে অঙ্কটা করতে পারো নি তোমরা। 38 দিনে একটা কাজ 30 জন তো করতে পারে। এবারও কথা হচ্ছে 25 দিন পর, মানে 25 দিন কাজ করে নিয়ে, তার মানে কাজটা বাকি কতটা রইলো? বাকি রইলো ততটাই, যে 5 জন লোক এসছে 30 জনের সাথে, মানে 35 জন লোক একদিন আগে শেষ করে নিয়েছে। মানে 38 দিনে করার কথা ছিল 37 দিনে করেছে, মানে 25 দিন তো আগে হয়ে গেছিল, তাহলে আর 12 দিনে। তাহলে এই যে কাজের পরিমাণটা, এই কাজের পরিমাণটা যদি 30 জনই করতো তাহলে কত সময় নিত? 14 দিন সময় নিত। তাহলে আগে ধরো ওই 5 জন যে না আসতো, তাহলে অ্যাকচুয়ালি 13 দিন সময় নিত, কারণ 25 আর 13 38। এবার আর 14 দিন সময় নেয়, তার মানে একদিন বেশি নেয়। এটাই ছিল অঙ্ক, আর কিছু ছিল না অঙ্কটার মধ্যে। বোঝা গেছে? বলো একবার। হয়েছে? বোঝা গেছে সুন্দরভাবে? রাত্রি, সুদীপ্ত, অমিত, বলে দিয়েছি, এবার বোঝা উচিত। কিছুই নেই অঙ্কের মধ্যে, একটু ভালো করে পড়তে হবে। কোশ্চেন নাম্বার 69 বলো। 12 জন পুরুষ এবং 18 জন ছেলে দিনে 7.5 ঘন্টা করে কাজ করলে একটা নির্দিষ্ট কাজ 60 দিনে সম্পূর্ণ করা সম্ভব। যদি একজন পুরুষ 2 জন ছেলের সমান কাজ করে, মানে কাজ বলতে এখানে একজন ম্যান সমান সমান 2 জন বয়সের কথা বলেছে, তাহলে ম্যান এবং বয়সের যে রেশিও সেটা 2 আর 1 হয়ে গেল। একজন ম্যান 2, একজন বয়স 1, তাহলে 2 যদি হয় 12 জনের 24 কার্যক্ষমতা, 24 আর 18 জন 18, 24 আর 18 কত হয়ে যায়? 42। তাহলে 42 কার্যক্ষমতা নিয়ে 7.5 ঘন্টা কাজ করলে, ওকে 7.5 ঘন্টা, এখানে তুমি 13/2 বলতেই পারো, ওকে, তোমার 2 নিচে চলে আসবে, আর 60 দিনে করতে পারে, ওকে, 60 দিনে করতে পারে। তাহলে বলেছে কি, তাহলে কোথায় গেল? 21 জন পুরুষ 50 দিনে, তাহলে 21 জন পুরুষ মানে 42, তাহলে 42 কার্যক্ষমতা নিয়ে 50 দিনে 9 ঘন্টা করে কাজ করলে যে দ্বিগুণ কাজ করতে সাহায্য করার জন্য প্রয়োজন ছেলের সংখ্যা কত? আচ্ছা 1 মিনিট, 21 জন পুরুষ, এখানে ছেলের পরিমাণ চেয়েছে। পুরুষকে 50 দিনে 9 ঘন্টা করে কাজ করে দ্বিগুণ কাজ করতে সাহায্য করার জন্য প্রয়োজনীয়। বেশ, আচ্ছা ভালো করে বুঝো, ভালো অঙ্ক দিয়ে দিয়েছে, এটা ভালো অঙ্ক দিয়ে দিয়েছে। দ্বিগুণ কাজ, তাই তো? আচ্ছা দ্বিগুণ কাজ যদি হয়, এটা তো হয়েই গেল। এখানে ভালো করে খেয়াল করো, আমি যদি এখানে দ্বিগুণ কাজের পরিমাণ 2 হবেই হবে এখানে, এবং এখানে যদি এক্স এর পরিমাণ ধরি, ভালো করে খেয়াল করো, ধরো এখানে আর আমার এক্স গুণ হবে, মানে এখানে প্লাস দিয়ে, তাই তো? জায়গাটা কম পড়লো। আচ্ছা মোট কাজের পরিমাণ কত সেটা বলো আগে। আমি যদি
এটা অঙ্কটা একটু ভালো করে দিয়ে দিয়েছে। আচ্ছা, মোট কাজের পরিমাণ কত? একজন ম্যান যদি 2 হয়, একজন বয়সের 1, তাহলে 12 জন পুরুষ এবং 18 জন ছেলে, তাহলে 12 জন পুরুষ 24 আর 18 মানে 42 কার্যক্ষমতা। ভালো করে কাজের পরিমাণ বের করো। 42 যদি কার্যক্ষমতা হয় 7.5 ঘন্টা, মানে এখানে তোমার 13/2 আমি বলতেই পারি। আর এখানে কি বলো 60 জন 60 দিনে, তো এটা হচ্ছে কাজের পরিমাণ, তাই না? যদি আমি কাটাকাটি করি ধরো এটা, তার মানে এখানে হয়ে যাবে তোমার 21, তাহলে কাজের পরিমাণ হয়ে গেল 60 গুণিত 13 গুণিত 21, এটা হচ্ছে কাজের পরিমাণ। এবার এটা কি বলেছে, উত্তর হয়েছে তোমাদের? হ্যাঁ, ভুল আছে, দেখি এটা হচ্ছে কাজের পরিমাণ। এবার 21 জন পুরুষ মানে 42 কার্যক্ষমতা নিয়ে, 42 কার্যক্ষমতা রয়েছে, 50 দিনে 9 ঘন্টা করে কাজ করবে। এবং কতজন ছেলের প্রয়োজন আছে? ছেলের তো ভাই 1 করে, আমি এখানে প্লাস দিয়ে এখানে আরো এক্স বসালাম। ও এখানে 42 না, 42 প্লাস এক্স করতে হবে, নাহলে হবে না। 42 প্লাস এক্স করো, এবং তার সাথে সাথে কি রয়েছে এখানে গুণ করে এখানে 50 আর এখানে 9 করো, দেখি তারপরে নাহলে করা যেতে পারে। আর 2 কার্যক্ষম মানে 2 গুণ কাজ 2 হবে এখানে, ঠিক আছে? তো সেই হিসাবে যদি কাটাকাটি করি এখানে তো 25 হওয়ার কথা, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 5 5 25, 5 12 60 হবে। আর ভুল আছে নাকি? 3 3 9, 3 4 12 হবে এখানে। আর কি রয়েছে? এই যে 3 দিয়ে কাটো, 3 7 21 হবে। আর তো আসবে না, তাহলে এখানে 4 গুণিত 13 দ্বারা 1 মিনিট, এখানে 7 রয়েছে। আর এখানে পড়ে হলো কত স্যার? 5 42 210 প্লাস 5x। তো সেই হিসাবে এখানে কত হবে? 28-এর সাথে যদি 13 গুণ করি, 8 13 104, 13 26 আর 10 36, 364। দেখো আমি আবার করিনি, তার মানে দেখছি আমি 210 রয়েছে প্লাস 5x, এখানে হচ্ছে 364, আর এখানে 5x যদি হয়ে যায় তাহলে তোমার 254, তোমার এখানে মাত্র 54 চলে আসবে। ভুল আছে নাকি? একশো 54 তো কাটাকাটি আসবে না। এক্স এর মান হয়ে গেল 154/5। এটা কি বেরিয়েছে তোমাদের? 5 42 200 আসছে। দাঁড়াও তো 1 মিনিট। 12 men and 18 boys working 7.5 ঘন্টা a day can do a certain work in 6 days. If one man works equal to 2 boys, then the number of boys required to help 21 man to do twice the work in 15 days working 9 hours a day will be. ঠিকই তো হওয়ার কথা ছিল, কারণ এফিসিয়েন্সির সাথে তো যোগ হয়ে যাবে এখানে। আহ 4 7 28 13 8 13 4 26 36 364 154 5x। কোথায় ভুল হয়েছে? পনেরো/2 হবে। কোথায় 15/2 হবে? ও 15 এখানে 15/2 হবে, এখানে এখানে 15/2 হবে না, এখানে 15/2 যদি হয় 7.5 ঘন্টা, তো 15/2 হবে এখানে, ঠিক আছে? তাহলে কাটাকাটি মিলে যাবে না? আচ্ছা, 15/2 যদি কাটাকাটি করি এখানে তোমার একবার দেখে নিচ্ছি আমি। অঙ্ক কনসেপ্ট ঠিকই আছে, ওটা আমার 1 মিনিট দাঁড়াও দেখে নিই, তারপর দেখছি। আচ্ছা, ভালো করে বোঝো, অঙ্কটা ভালো দিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে একটু, আমি আরেকবার বুঝিয়ে দিই। আমরা বের করলাম যে একজন মানে ম্যান এবং বয়সের রেশিও, ভালো করে বোঝো, তার আমি করে দিই। 2 আর 1 হবে এখানে অবশ্যই। তো 12 জন পুরুষ, একজন ম্যান যদি 12 হয়, দুজনের তো ভাই 24 হবে, আর 18 তো 42। ভালো করে বুঝবে, তাহলে 42 কার্যক্ষমতা নিয়ে এখানে 7.5 মানে 15/2 হবে। এটা আমার একটু ভুল হয়েছিল, হ্যাঁ, 15/2 করলে 60 দিনে করা সম্ভব, ঠিক আছে? এবার বলেছে দেখো, আমার যদি কত বলেছে 21 জন, যদি একজন পুরুষ, এটা তো আমি বের করলাম এটুকু। এবার 21 জন পুরুষ মানে তাহলে কি হয়ে যাবে? 42 কার্যক্ষমতা, ধরো 42 কার্যক্ষমতা। এবার ছেলের কত আমি তো জানি না, এক ধরে নেবো। তাহলে 42 কতজন ছেলে ধরো, আমি এক ধরলাম,
তো 42 প্লাস এক্স হবে এটা, এবং এর সাথে কি রয়েছে 50 দিনে 9 ঘন্টা করে কাজ করবে এবং দ্বিগুণ কাজ করবে। ঠিক আছে, এখানে দ্বিগুণ আগে ছিল, এখানে 1 ছিল, এখানে 2 ছিল, এখানে 1 2 আদৌ সমান। এবার একটু কাটাকাটি করে নাও নিজের মতন করে। ঠিক আছে, কাটাকাটি করি, 9 5 দিয়ে কাটলে এখানে 3 হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে, 3 2 6 হয়ে যাবে, এটাই, আর তো কিছুই নেই। এখানে হয়ে গেল 42 প্লাস এক্স, ভালো করে বোঝো, বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এখানে হয়ে যাবে কত, তোমার 4 2 8, 4 4 2 8 রয়েছে, আর 4 2 8 88, হ্যাঁ 88 রয়েছে। তো এক্স এর মান 42 হয়ে যাবে। এবার দেখো প্রশ্ন তো মানে আমি ভাবতে পারিনি যে কোশ্চেন এরকম হবে অ্যাকচুয়ালি, মানে এরকম আছে। তো কথা হচ্ছে অঙ্কটা ভালো ছিল, এরকম একটা প্রশ্ন আমরা পরেও করবো, একটু পরেও করব। এটা আমার মনে হয় প্রত্যেকে বুঝতে পেরেছে, আমি আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, বলবো একবার, হয়েছে, উত্তর হয়ে গেছে। এবার দেখো এক্স এর মান 42 বেরোলো, এটা কিন্তু মোট কার্যক্ষমতা। যদি এখানে আমার বয়স সমান সমান 3 থাকতো সাপোজ, তাহলে আমাকে কিন্তু 3টে ভাগ করতে, মানে মোট 14 জন ছেলে লাগবে। এই অঙ্কটাকে আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম, কারণ এটা তো মডিফাই আমি করবোই পরে। ঠিক আছে, এটা তো তোমরা দেখতেই পারবে। তো তাও উত্তর 14 হয়ে যেত, কিন্তু যেহেতু আমার এক্স এর মান 1 রয়েছে কার্যক্ষমতা, তাহলে কিন্তু উত্তর তার জন্য এখানে 42 জনই হবে। আমি কি বলতে পারলাম? আর একবার বোঝাবো ভাই? না না, উত্তর 42 হবে এখানে, 42। কোনো অসুবিধা নেই, একজন ম্যান 2 এর সমান, একজন বয়স 1 এর সমান, ম্যান যদি 2 হয় একজন 1 হবে। তাহলে যেরকম করলে সেরকমই করলো। আমার এই 15/2টা একটু গন্ডগোল হয়েছিল, কেন প্লাস হলো, কারণ এখানে এফিসিয়েন্সি মানুষের, ছেলের আমি জানি না বলে এক্স ধরলাম, কারণ এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে। আর এখানে 50 দিন 9 ঘন্টা, এবার এখান থেকে এক্স এর মান 42 চলে আসে। বলো একবার কি বলছে। কি অঙ্কের রাজা মনোরঞ্জন স্যার? কে মনোরঞ্জন স্যার? কে, কি হয়েছে স্যার? আমি কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করলে আমাকে ব্লক করে দেয়, তাহলে কি সবাই ভয় পায়? কে ব্লক করে দিয়েছে তোমাকে? যা, চ্যানেল নাম বলো তো। আর তুমি কার চ্যানেলে ক্লাস করতে সেটা বলো একবার, তাহলে বুঝে যাবো আমি। অ্যাকচুয়ালি ভয় তো পায় না এখানে, এখানে তোমার নাম দেখে বোঝা যাচ্ছে যে তুমি আহ, মানে মনোজ স্যারকে অনেক বড় ভাবে দেখাচ্ছ। ঠিক আছে, তার জন্যই ব্লক করে দিচ্ছে। এবার তুমি যদি অন্য ক্লাসে যাও তাহলে অন্যরা তো ছোট হয়ে যাচ্ছে না, তুমি নামটাই এরকম দিয়ে দিয়েছো। তোমাকে ব্লক করো না কি করো, সেবা দেবে তোমাকে? হ্যাঁ, এবারে সে তো ঠিক আছে, এবারে একদিন লিখবে যে অঙ্কের ভিখারি মনোরঞ্জন স্যার, দেখবে ব্লক করবে না, দেখবে। এবার যেহেতু রাজা দিয়ে দিয়েছো না, তখন সমস্যা হয়ে গেছে। আরে ভাই চিনি তোমাকে। এই অঙ্কটা ভালো প্রশ্ন ছিল, এটা কিন্তু আমি অবশ্যই রাখবো সামনে, যে সমস্ত ক্লাসগুলো হবে। সুন্দর সুন্দর প্রশ্নগুলো রয়েছে, এটা সুন্দর প্রশ্ন। তো এটা একটু ক্যালকুলেটিভ অবশ্যই করতে হবে এখান থেকে। ঠিক আছে, 84 কেন হবে? না না, 84 কেন হবে? এখানে এক্স এর মানও বলেছে, এখানে প্রয়োজন ছেলের সঙ্গ কত, এখানে এক্স এর মান তো 42 বেরিয়েছে, 42 এক্স রয়েছে এখানে। আর এখানে 42 দুগুণ 84, তাহলে 42 এক্স, 42 প্লাস এক্স যদি 84 হয়, তাহলে এক্স এর মান তো 42 হবে। তাহলে এক্স এর মান যদি 42 বের হয়ে যায়, 42 যদি বের হয়, তাহলে আমার বয়সের কার্যক্ষমতা 1, তাহলে এটা মোট কার্যক্ষমতা, তাহলে 1 করে যদি ভাগ করি তাহলে 42 এর উত্তর হবে এখানে। প্রয়োজনীয় ছেলের সংখ্যা কত, মানে এটাই হবে। চুরাশি কেন হবে সেটা বলো একটু দেখি, 84 কেন হবে? ও এটা এটা, ও এটা 84 হবে না,
হ্যাঁ এটা এই 42, এইটা ঠিক আছে, একদমই ঠিক আছে। হুম, হয়েছে, যাই হোক এটা ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা মিক্স টাইপের কিছু প্রশ্ন করাই আমি তোমাদের, যেগুলো হয়তো আগে করেছো তোমরা, ঠিক আছে? চলো পটপট উত্তর বলবে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি, এটা আমার 84 হবে, এটা আমি 88 লিখেছিলাম। চলো পটপট উত্তর বলো। কোশ্চেন নাম্বার 70, অ্যান্সারে বলো, করেছো আগে, তাড়াতাড়ি বলবে। এ বি এর তৃতীয়াংশ সময়ের মধ্যে বি এর অর্ধেক কাজ করে, যদি তারা একসাথে একটা কাজ শেষ করতে 10 দিন সময় নেয় তাহলে তাহলে বি এক এক এটা করতে কত সময় নেবে? আর 5-6টা প্রশ্ন আছে, একটু ভালো করে পটপট করে দাও। এ বি এর এক তৃতীয়াংশ কে পারবে করতে? দেখো এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, সময়ের মধ্যে বি এর অর্ধেক কাজ করে। আমি ওয়ার্কের পরিমাণ যদি বের করি আগে, অর্ধেক কাজ করে মানে কি, এটা যদি 2 হয় এটা এক অংশ কাজ হবে। এবার টাইমের কথা যদি বলি ভালো করে বুঝবে, এ বি এর এক তৃতীয়াংশ সময়ের মধ্যে, তৃতীয়াংশ সময়ের মধ্যে বি যদি 3 সময় নেয়, এ নেবে 1 সময়। এবার আমরা এফিসিয়েন্সি যদি বের করি, আমরা কি জানি ওয়ার্ক বাই টাইম, তাহলে 1/1 করবে, এটা 1 হয়ে যাবে, এটা 2/3 হয়ে যাবে, তাহলে এটা 3 আর 2 হয়ে যাবে তাদের কার্যক্ষমতা অনুপাত। দেখো যদি 10 দিন সময় নেয় তার মানে কি একসাথে, তাহলে 3 আর 2 মোট কার্যক্ষমতা 5, 10 দিন সময় যদি নেয় তাহলে মোট কাজের মান 50, তাহলে 50 হয়ে যাবে। বি বলেছে 1, তাহলে বির কার্যক্ষমতা 2, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই উত্তর কত হবে? উত্তর 25 ডেজ। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ। ক্লিয়ার? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? ভালো প্রশ্ন কিন্তু এটা, বারবার বলছি ভালো প্রশ্ন, হয়তো আমি করেছি এগুলো আগে বা তোমরা করেছো, আমার ক্লাস করেছো, পটপট করে 4-5টা প্রশ্ন আছে করে দাও, ঠিক আছে? অনেকে বুঝতে পারবে না, এই জিনিসটাই বুঝতে পারবে না। এ বি এর এক তৃতীয়াংশ সময়ের মধ্যে, যে এক তৃতীয়াংশ সময়, 3 যদি বি সময় নেয় 1 সময় নেবে ওটা, আর অর্ধেক কাজ করে বি যদি 2 কাজ করে তাহলে এটা ও 1 কাজ। এখান থেকে আমি এফিসিয়েন্সি বের করলাম, ওয়ার্ক বাই টাইম করলে এফিসিয়েন্সি চলে আসে 2/3 আর 1/1, তো এটা 3 এটা 2 হয়ে যাবে। মোট 5 কার্যক্ষমতা, 10 দিন যদি করে 50 মিনিট মোট কাজ, তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে এটা। নেক্সট, এটা তোমরা করবে, হোমওয়ার্ক রইলো, একই প্রশ্ন, হোমওয়ার্ক তোমাদের জন্য, এখনই তোমাদের হোমওয়ার্ক রইলে অ্যান্সার বলো, আমি তো করবো না, নিজেরা করো প্রত্যেকে। এরপরে পাইপ অ্যান্ড সিস্টেম শুরু করবো, হ্যাঁ, একই জিনিস, দুটো ক্লাসে কমপ্লিট পাইপ অ্যান্ড সিস্টেম। বলো। হয়ে গেছে উত্তর? গুড, এই তো, তাহলে এটা তোমরা নিশ্চয়ই পারবে, ঠিক আছে? করতে হবে স্যার, করে দিলে একটু ভালো হয়। 3 সময়ের মধ্যে, এটা যে টাইম ধরি আমি, তাহলে 4 হবে, এটা 3 হবে এ, আর অর্ধেক কাজ করে না বি এর, তাহলে 2 হবে, এটা 1 হবে, এটা ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি মানে হচ্ছে 1/3, ওয়ার্ক বাই টাইম 1/3, 2/4 মানে 1/2, এটা 2 এটা 3 হয়ে যাবে। মোট কার্যক্ষমতা 5, 5 দিয়ে 18 দিয়ে গুণ করে 90 হচ্ছে মোট কাজ। বি যদি করি তাহলে 3 দিয়ে ভাগ করে উত্তর হয়ে যাবে 30, ঠিক আছে? চলো নেক্সট, কোশ্চেন 72, পট করে বলে দাও দেখি। এটাও তোমরা করেছো, এটার প্রশ্ন আর খুঁজে পাইনি যে রেলে এসছে, তার জন্য আমি ভাই 4-5টা প্রশ্ন, একটা পুরনো প্রশ্ন নিয়ে এসেছি আমি। বলো দেখি উত্তর কি হবে, তাড়াতাড়ি 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 বলো 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 বলো। একটা কাজ 10 দিনে করতে পারে বি, যখন এ একটা কাজ 10 দিনে করতে পারে, যখন বি একা এটা 15 দিনে করতে পারে। তারা একসাথে 5 দিনে কাজ করে এবং সি বাকি কাজ 2 দিনে করে। যদি তারা একসাথে, যারা আগে আমার করেছো ম্যাথ আকারে ক্লাস করেছো, এটা পড়া উচিত, পারা উচিত, যারা ম্যাথ আকারে ক্লাস করেছো অবশ্যই পারা উচিত। ওকে, যদি তারা সমস্ত কাজ, এগুলো রেলে আসেনি, লাস্ট 4-5টা প্রশ্ন রেলে আসেনি, কিন্তু আমি ওই টাইপটা মানে পরীক্ষা আসেনি বলে আমি ওখান থেকে আনতে বাধ্য, ঠিক আছে? তো এত টাকা পায় তাহলে তারা কিভাবে টাকা ভাগ করবে? বি বলছো? বি হবে উত্তর? চলো দেখি,
আচ্ছা ভালো করে খেয়াল করবে, এ একা খুব সুন্দরভাবে বুঝবে। আচ্ছা তোমাদের বারবার করে বলেছিলাম যে টাকা যে ভাগ হয়, এই টাকা ভাগ হয় কে কতটা কাজ করতে পেরেছে সেই অনুযায়ী, মানে কাজের পরিমাণ অনুযায়ী। যেখানে সময় একই থাকে, কার্যক্ষমতার অনুপাতটাই হচ্ছে টাকা ভাগ করার অনুপাত। তো সেই হিসাবে দেখো এখানে ভালো করে বুঝবে, খুব সুন্দর করে এখানে বোঝো, এ এখানে আর বি এখানে 15 দিন, এটা 10, এটা মানে এটা বি হয়ে গেল কত 15 আর এ হয়ে গেল 10। 30 যদি লসগু হয় এটা 3 হবে, এটা 2 হবে। এবার কি বলবো, একসাথে 5 দিন করেছে, মানে এ আর বি 5 দিন করেছে। ভালো করে বুঝবে, এ যদি 5 দিন করে 3 করে যদি করে তাহলে 15 ইউনিট কাজ করেছে, ও 5 দিন করেছে 10 ইউনিট কাজ করেছে, রইল হচ্ছে আর 5 ইউনিট কাজ, সেটা অবশ্যই সি করবে। তো এখানে 3, 2 আর 1 এই অনুপাতে টাকাটা ভাগ হয়েছে। তাহলে এই যে 6, এই 6-এর ভ্যালু হচ্ছে 4500। ইয়েস, তাহলে 1-এর ভ্যালু কত হবে? এই 1-এর ভ্যালু হবে 6 7 42, এটা 750। তাহলে 1-এর ভ্যালু যে 750 হয়, যারা বি করেছো না দেখে উত্তর তুমি চেঞ্জ করে দিয়েছিলাম। তো একটু ভালো করে বুঝতে হবে, নাহলে মাথা টাক দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হবে তোমাদের। ভাই 1-এর ভ্যালু 750 হলে 3-এর ভ্যালু হবে 2250, এটা হবে 1500, এটা হবে 750। ঠিক আছে, একটু অপশন চেঞ্জ করা হয়েছিল তোমাদের সুবিধার জন্য, আমি জানি কিছু স্টুডেন্ট থাকবেই কানার মতন করে দেবে। তো এখানে এ হচ্ছে 10 দিনে করতে পারে, বি 15 দিনে করতে পারে, মোট কাজ হচ্ছে 30। 30কে 10 দিয়ে ভাগ করলে এগুলো কার্যক্ষমতা বের করলাম। এবার বলেছে দেখো, আমি একটু আগে বললাম টাকা ভাগ করা হয় কে কতটা কাজ করতে পেরেছে সেই অনুযায়ী। তো সেই হিসাবে এরা 5 দিন করে যদি করে, তো 3 করে 15 ইউনিট কাজ করেছে, ও 10 ইউনিট কাজ করেছে, ও 5 ইউনিট কাজ করেছে। বা কারণ 25 ইউনিট দুজনে মিলে করে, তাহলে বাদ বাকি 5 তো ও করবে, এফিসিয়েন্সি ভাগ করার কোনো প্রয়োজনই হয় না, বা এরকমভাবে ভাগ করে নেবে। তাহলে 3 2 1, এই 6-এর ভ্যালু এটা হলো, 1-এর ভ্যালু 750, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 2250, এটা 1500, এটা 750। ব্যাস হয়েছে, নান অফ দিস সব উত্তর। হুম, চলো নেক্সট, বোঝা গেছে? পরের প্রশ্ন এটা, পট করে বলে দাও উত্তর কি হবে তাড়াতাড়ি, এগুলো না করলে আমার শান্তি হতো না। যদি এ একা কাজ করতে এ এবং বি এর থেকে, দেখো তোমাদের 70খানা যতগুলো প্রশ্ন করলাম সব কটা রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? তো এ একা কাজ করতে এ বি এর থেকে 4 দিন বেশি সময় নেয়, এবং বি একা কাজ করতে এ এবং বি এর কাজ করার চেয়ে 9 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে এ এবং বি একসাথে কাজ করতে কতদিন সময় নেবে বলো? সেই তাহলে ভুল কেন হলো? কি কিন্তু স্যার 3 2 কি আসবে? এই অনুপাতই আসতে বাধ্য, নাহলে অঙ্কই হবে না। অনুপাত এটা আসতেই বাধ্য, তুমি যেরকম তুমি এফিসিয়েন্সি বের করলেও অনুপাত এটা আসবে, কারণ অনুপাত, আমরা কাজের অনুপাতটা হচ্ছে টাকা ভাগ করার অনুপাত, বারবার করে বলা হয়েছে। এটা হচ্ছে আসল অঙ্ক। তুমি যদি এফিসিয়েন্সি বের করো, এই 3 2 আর 1 আসতে বাধ্য। তাহলে 6-এর ভ্যালু যদি 45 হয়, 1-এর ভ্যালু 750 হবে ভাই। ঠিক আছে, তুমি যদি এফিসিয়েন্সি বের করো, সাপোজ যদি ও 3 এফিসিয়েন্সি, ওর 2 এফিসিয়েন্সি, আর সির কত হবে? সি তো বাদ বাকি 5 করবে, কদিনে করবে? 2 দিনে, কত 5 করবে, কারণ কত 2 দিনে করে, তার মানে এটা হচ্ছে তার এফিসিয়েন্সি 5 আর 2। তাহলে এখান থেকে তুমি যদি 2 রেশিও করো, 6 4 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, আর এটা হবে কত 5, 6 4 5 কেন হবে? এফিসিয়েন্সি যদি বের করা হয়, 2 দিনে কাজ করেছে, 5 ইউনিট কাজ, মানে আড়াই হয়ে যাবে। আড়াই যদি হয়, ওর 3 কার্যক্ষমতা, ঠিক করলাম তো? 2 দিন করে 5 ইউনিট। আহা হা, কোথায় একটা ভুল হলো, দাঁড়াও। হুম, ঠিকই আছে। এইবারে কথা হচ্ছে এটাই তাদের এফিসিয়েন্সি, এবার এফিসিয়েন্সি অনুপাতে টাকা ভাগ হবে না, এবারে অ্যাকচুয়ালি ভাগ হবে কি অনুপাতে? কে কতদিন কাজ করছে সেই অনুপাতে, কারণ এটা তাদের এফিসিয়েন্সি অনুপাত। বোঝা গেছে ভাই? এবার এটা যদি এফিসিয়েন্সি অনুপাত, ওরা 5 দিন করেছে, 5 করে গুণ করো এখানে, ঠিক আছে? আর ও করেছে 2 দিন, তো সেই হিসাবে দেখো এটা 30 হয়ে যাবে, এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 10। তো সেই হিসাবে 3:2:1 কি হলো? এই যে হলো, হতে বাধ্য। আমি তার জন্য বলি টাকা ভাগ করা হয় শুধুমাত্র তাদের কে কতটা কাজ করতে পেরেছে সেই অনুযায়ী, ঠিক আছে? তো এই কেন এটা হবে? কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে এটা, এফিসিয়েন্সি মানে
যা করে করুক, এফিসিয়েন্সি নিয়ে আমার তো কোনো কথা নেই। ধরো এর এফিসিয়েন্সি 3, বির এফিসিয়েন্সি 1, এবার এ যদি 5 দিন কাজ করে, এ যদি 20 দিন কাজ করে, তার টাকা কে বেশি পাবে? এখন ও 15 ও 20, তাহলে 3 আর 4 অনুপাতে টাকা ভাগ হবে, তার টাকা পরিমাণ ও বেশি পেয়ে গেল। কে কতটা কাজ করতে পারছে সেই অনুপাতে টাকা ভাগ হবে। তাহলে এই অঙ্কটা আমি এরকম ভাবে কেন করব? আমি তো এই অঙ্কটা এরকম ভাবে করে দেবো যে ও 3 কার্যক্ষমতা যদি হয়, 5 দিন যদি করে তাহলে 15, ও 2 যদি হয় তাহলে 10, তাহলে বাদ বাকি ও 5 করে, তাহলে এটাই হচ্ছে অনুপাত। তাহলে এইরকম ভাবে কেন করবো? এফিসিয়েন্সি বের করে তারপর আবার এই টাইমগুলো গুণ কেন করবো? টাইম তো আলাদা আলাদা রয়েছে না? ঠিক আছে, হ্যাঁ। পরে প্রশ্ন দেখো, যদি এ একা কাজ করতে এ এবং বি এর থেকে 4 দিন বেশি সময় নেয়, দেখো এবং বি একা কাজ করতে, হয় অপশন টেস্ট করো অঙ্ক, না হলে অঙ্কটা এরকম ভাবে করবে যে এ কাজ করতে এ বির থেকে যদি এ বি সাপোজ এক সময় নেয়, এ বি যদি এক সময় নেয়, তো এখানে এক্স প্লাস 4 দিন বেশি সময় নেবে। একইভাবে এখানে বি একা কাজ করতে যার সময় নেয় এ আর বি থেকে, ওকে, তার থেকে 9 ঘন্টা বেশি সময় নেয়। ধরো যদি ওয়াই হয় তাহলে এটা ওয়াই প্লাস 9 হয়ে যাবে। তো এরকম যদি অঙ্ক থাকে, জাস্ট ভালো করে একটু মনে করে নিও, হয় অপশন টেস্ট করবে, না হলে এই যে 9 আর 4 যদি থাকে না, ওকে, এটা যা করবে গুণ করে তার বর্গমূল করে দেবো, উত্তর 6 হয়ে যাবে। জাস্ট এটুকু মনে রেখো। নাহলে তুমি এক্স মেক্স ধরো করতে পারো, অনেক সময়ের ব্যাপার, এক্স ধরো করে অনেকটা বড় একটা অঙ্ক, এটা একটু মনে রেখে দিই এরকম ভাবে, নাহলে অপশন টেস্ট করে করা যেতে পারে। ঠিক আছে, 6 হবে রাইট অ্যান্সার। স্পেশাল টাইপ একটু একটু মনে রাখবে, এটাকে আমি আর ডিটেলসে করছিও না। ঠিক আছে, তো এখানে যদি এ আর বি, এটা ডিটেলস করলে অনেকটা বড় একটা অঙ্ক, যে এও যদি এক্স হয় ওটা এক্স প্লাস 4 হবে, এর যদি ওয়াই হয় ওয়াই প্লাস তোমার 9 হয়ে যাবে। তো সেই হিসাবে এখান থেকে যদি এই টাইপের প্রশ্ন থাকে, যা থাকবে সেগুলো গুণ করে তার বর্গমূল করে দিও একটু। ঠিক আছে, কোন ব্যাচ যেন করিয়ে দিয়েছিলাম, এটা আমি করে ডিটেলসে করে দিয়েছিলাম। বলো কোশ্চেন 74-এ তাড়াতাড়ি। কি হবে? চল্লিশ জন পুরুষ 40 দিনে, এই অঙ্কটা তোমরা করেছো অনেক দিন, অনেকবার করেছো, তবু ভুল বলবে আমি জানি। বলো 74-এ সি, হ্যাঁ বললাম না ভুল বলবে, কারণ আমি তোমাদের জানি না। হুম, বলো উত্তর কি হবে? বি বলছে। তোমাদের তো আমি জানিও। আরো 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 ভয়ে আর বলবে না কেউ, বি বলছে। চলো দেখো, অঙ্কর উত্তরই ভুল দিয়ে দিয়েছিলাম মনে হয় যত সম্ভব। ঠিক আছে, 40 জন পুরুষ 40 দিনে, আচ্ছা 40 জন পুরুষ 40 দিনে যদি হয়, মোট কাজ হচ্ছে 1600 ইউনিট। এবার কি বলেছে যে একসঙ্গে কাজ শুরু করেন কিন্তু প্রতি 10তম দিন শেষে, আচ্ছা 40 জন লোক প্রথম 10 দিন কাজ করবে, তারপরে আবার 10 দিন পরে আবার 5 জন লোক চলে যাবে, তাই তো? তার 35 জন লোক আবার 10 দিন করবে, তারপর 30 জন লোক আবার 10 দিন করবে, আবার 25 জন লোক 10 দিন করবে, এরকম করে কাজটা শেষ হবে। 20 জন লোক আবার তোমার 10 দিন করবে। ইয়েস, তো এরকম হবে, দেখো এখানে 400 হয়ে যাবে, এটা হবে 350, এটা হবে 300, এটা হবে 250, এটা হবে কত 200। তো ভালো করে খেয়াল করে নাও, এটা 0, 5, 10, হাতে 1, 4 3 7, 10, 14, 1500। তো 1500 ইউনিট কাজ অলরেডি ডান হয়ে গেছে। এবার রইল আর 100 ইউনিট, এরপরে লোক করবে আর 15 জন, কারণ আবার 10 দিন তো লাগবে না। এবার এই 15 জন লোক আমার রইল আর 100 ইউনিট কাজ, তার মানে 6 পূর্ণ 2/3 দিন, তার মানে এখানে 50 দিন। দেখো 50 দিন বলতে 1 2 3 4 5টা 10, মানে 50 দিন, আর এখানে 6 পূর্ণ 2/3 দিন, তার মানে 56 পূর্ণ 2/3 হবে রাইট অ্যান্সার এখানে, যেটা তোমরা সবাই ভুল করেছো, বেশিরভাগই যার উত্তর বলেছো। হ্যাঁ 56 কিছু একটা হবে মনে আছে, বাট হ্যাঁ এই হচ্ছে উত্তর। ঠিক আছে, কনসেপ্ট একটু বুঝে নিলে কোনো অসুবিধা থাকার কথা নয়, তো কনসেপ্টটাকে ভালো করে বুঝে নিও। সেই আন্দাজে মেরে দিলাম, অঙ্কর কনসেপ্টটা বুঝবে না, এমনি বুঝতে পেরেছো তো? যে প্রথম দেখো মোট তো এই 40 সাথে 40 গুণ করলে 1600 ইউনিট মোট কাজ, তো
তো 40 10 দিন করলে 400, তারপরে 5 জন কমে যাবে, 35 জন 10, এরকম করে মোট দেখো 1500 ইউনিট কাজ হয়ে গেছে 50 দিনে। আর রইলো 100 ইউনিট কাজ, এটা করবে লাস্ট মানে এরপরে 15 জন। তো 15 দিয়ে ভাগ করলে 6 × 2/3 দিন, হ্যাঁ কি না? চলো নেক্সট আর লাস্ট কোশ্চেন তোমাদের হয়তো, হ্যাঁ এই কোশ্চেন সবাই পারবে আমার মনে হয়। একটু আগে আমরা এই টাইপের একটা প্রশ্ন করলাম, কারণ এই কোশ্চেন না করলে না, যখন তোমরা মক টেস্ট দেবে তখন যদি না পারো তখন আমাকে খারাপ ভাববে যে স্যার হয়তো করায়নি। তার যদি 4-5টা প্রশ্ন প্রত্যেক মক টেস্ট তোমরা পাবে, এগুলো দেখা যায় এবং এগুলো অসুবিধা হয় বলে আমি করিয়ে দিলাম এগুলো, ঠিক আছে? নাহলে আমাকে তোমরা খারাপ ভাববে যে স্যার করায়নি এই অঙ্কগুলো, কারণ এইগুলোই তোমাদের এই মক টেস্ট, ওই টেক্সট বুক বলো যায় বগুলো, এইগুলো বেশিরভাগভাবে থাকে। বলো, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন ছেলে যথাক্রমে 3, 4 এবং 12 দিন একটা কাজ সম্পন্ন করতে পারে। সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কনসেপ্ট নেই এর মধ্যে, ঠিক আছে? এখানে 3, এখানে 4, এখানে হচ্ছে 12, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে ওম্যান এবং এটা বয়েজ। লসাগু তো 12ই রয়েছে, এটা 4 হবে, এটা 3 হবে, এটা 1 হবে। এবার দেখো ভালো করে বুঝবে, 1/4 দিনে কাজটা শেষ করে। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি এফিসিয়েন্সি টু ওয়ার্ক ইন্টু টাইম, ওয়ার্ক বাই টাইম, তাই না? এবার ভালো করে বুঝবে, মোট কাজ 12, এরা যদি 1/4 দিনে করি, তাহলে 1/4 দিয়ে ভাগ করলে মোট কার্যক্ষমতা কত যে 48 হয়ে যাবে না? কারণ এফিসিয়েন্সি মানে ওয়ার্ক বাই টাইম, তাহলে 12 ইউনিটকে যদি আমি 1/4 দিয়ে ভাগ করি তাহলে মোট কার্যক্ষমতার প্রয়োজন 48। এবার 48 যদি হয়, সেখানে একজন পুরুষ মানে 4 থাকবে, একজন মহিলা যদি 3 থাকবে, তাহলে মোট 7 হয়ে গেল, রইল আর 41 কার্যক্ষমতা। এবার আমাকে বলো, আমার প্রত্যেকটা বয়স যদি 1 করে কার্যক্ষমতা হয়, তাহলে 41 কার্যক্ষমতার জন্য কতগুলো বয়সের প্রয়োজন? 41টাই প্রয়োজন, কারণ প্রত্যেকের তো 1 করে কার্যক্ষমতা, তাহলে 41 জনের 41টাই কার্যক্ষমতা হবে। তাহলে অপশন নাম্বার ডি হবে উত্তর। এটা সবার মনে আছে, আমি জানি, এটা আমি তো কখনো চেঞ্জ করিনি। বলো, হয়েছে? ক্লিয়ার সবার? সুন্দর প্রশ্ন ছিল কিন্তু, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে একটু। বলো, হয়েছে? সবাই কি বুঝতে পেরেছো অঙ্কটা? লাস্ট আর একবার দেখো, এই অঙ্ক অনেকবার সৌরভ ফাঁকি মারছো, কারণ এই অঙ্ক আমি তোমাদের বারবার করে বলেছিলাম একটু ম্যাথ একাডেমি ক্লাসটাকেও ফলো করতে, তার আগেও করিয়েছি বিভিন্ন রকম ভাবে। তার মানে এই অঙ্ক কেন বুঝতে পারছো না এখনো? হ্যাঁ, তো কথা হচ্ছে এখানে ম্যান হচ্ছে 3, ওম্যান হচ্ছে 4 এবং বয়স হচ্ছে 12। তো এখানে 12 যদি হয়, 4, 3, 1 তো অবশ্যই হবে। এবারে দেখো, এই 12 ইউনিট কাজ যদি আমার 1/4 দিনে করতে হয়, তাহলে মোট কার্যক্ষমতা 48-এর প্রয়োজন। মোট কার্যক্ষমতা তার মধ্যে বলেছে একজন পুরুষ থাকবে, একজন মহিলা থাকবে, তো একজন পুরুষ 4, একজন মহিলা 3, 48-এর মধ্যে 4 আর 3 7 হয়ে গেল, রইল আর 41। এই 41 কার্যক্ষমতা রইল। আর আমাকে বলো কতজন বয়স দরকার? এবারে একজন বয়সে যদি 1 কার্যক্ষমতা হয়, তাহলে 41 কার্যক্ষমতার জন্য তাহলে 41/1 হবে না? তাহলে 41 জন লাগবে, ঠিক আছে? সাপোজ এখানে আমার 45 মিনিট কাজ বাকি ছিল এবং বয়সের কার্যক্ষমতা 3 ছিল, তাহলে কতজন লাগতো? 15 জন লাগতো। এই জিনিসগুলো বুঝতে হবে, একটু আগে আমরা করলাম এই টাইপের প্রশ্ন, ঠিক আছে? বলো, হেমন্তী বোঝা গেছে? মৃণাল? অবশ্যই ভুল দেবো, কারণ ভুল কেন দেবো না, ভুল তো দিতেই হবে। 75খানা অঙ্ক করলাম আমি, কোনো ব্যাচে এতগুলো অঙ্ক করাইও নি, ঠিক আছে? এই তুফান ব্যাচ হয়তো করাবো, বাট আগে আমার কোনো পেড ব্যাচেই এই 75খানা অঙ্ক করায়নি, কারণ এই 75খানা কোশ্চেনের মধ্যে আলাদা প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন আলাদা রয়েছে। এই কনসেপ্টগুলো বুঝে যদি বারবার রিভিশন দাও, আমার মনে হয় এর বাইরে কোনো কিছু থাকতে পারে না, ঠিক আছে? সমস্ত প্রশ্ন টাইপ আমি করিয়ে দিলাম এখানে, এবার বারবার প্র্যাকটিস করে নিও, এটাই হচ্ছে বলার। আর টাইম অ্যান্ড ওয়ার্ক প্র্যাকটিস না করলে পাইপ অ্যান্ড সিস্টেমও কিন্তু বুঝতে পারবে না, কারণ টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম জিনিস একই। চলো এই পর্যন্ত রইলো, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকলে গুড নাইট, ভালো থেকো সকলে।